মধ্য সমানুপাতিক অঙ্ক জ্যামিতিক উপায়ে মধ্য সমানুপাতিক অঙ্কন। মধ্য সমানুপাতিক অঙ্কন এই যে সম্পাদনা করতে যাচ্ছি এটা মাধ্যমিক 2023-এর জন্য শিওর কোশ্চেন হবে। কি যেমন ধরো 9 এবং 4 এর মধ্য সমানুপাতিক কত? √9 গুণন 4, 9-এর বর্গমূল 3, 4-এর বর্গমূল 2, 6 অ্যান্সার হবে। পরীক্ষার খাতা যদি বলে 9 সেমি এবং 4 সেমি এর মধ্য সমানুপাতিক, 4 সেমি এর মধ্য সমানুপাতিক তয় দীর্ঘে কত হবে? √9 সেমি গুণন 4 সেমি। 9-এর বর্গমূল কত? 3, 4-এর বর্গমূল 2, আর 2 সেমি থেকে 1টা সেমি সমান 6 সেমি। হয়েছে? আজকে আমরা একটা কোশ্চেন বলছি, তোমার দুটি নির্দিষ্ট দৈর্ঘ্যের সরল রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্যের সরল রেখাংশের মধ্য সমানুপাতিক আঁকো। দুটি নির্দিষ্ট দৈর্ঘ্যের সরল রেখাংশের মধ্য সমানুপাতিক আঁকো। সেই দুটো নির্দিষ্ট দৈর্ঘ্যের সরল রেখাংশ, একটা মনে করো 9 সেমি রেখাংশ তুমি নাও, আর একটা 4 সেমি রেখাংশ নাও। একটা 9 একটা 4, কিন্তু লেখার সময় আমরা এ আর বি লিখব। দুটো নির্দিষ্ট দৈর্ঘ্যের সরল রেখাংশ, একটা 9 একটা 4 নেব, কিন্তু লেখার সময় কি করব? এ বি লিখব। কল্পনা লেখার আগে একটা বড় করে সরল রেখাংশ, এখানে কত বড়? এই 9 আর 4-এর যোগফল থেকে বড়। 9 আর 4 যোগ করলে কত? 13, তার থেকে বড় মাপের একটা সরল রেখাংশ। এখানে কল্পনা লিখছি। আমি এখান থেকে কল্পনা লিখছি। কল্পনা তোমরা নিচে নিচে লিখবে, আমার নিচে নিচে লেখার জায়গা হবে না বলে আমি এখান থেকে শুরু করলাম। ধরি এ এবং বি হলো দুটি নির্দিষ্ট দৈর্ঘ্যের সরল রেখাংশ। নির্দিষ্ট দৈর্ঘ্যের সরল রেখাংশ। ধরি এ ও বি হলো দুটি নির্দিষ্ট দৈর্ঘ্যের সরল রেখা, মানে 9 সেমি 4 সেমি নির্দিষ্ট দৈর্ঘ্যের। করণীয় এই লেখাটা হবে। হ্যাঁ, করণীয় মানে কি করতে হবে? আমাকে জ্যামিতিক উপায়ে এ ও বি সরল রেখাংশ দুটির মধ্য সমানুপাতিক আঁকতে হবে। মধ্য সমানুপাতিক আঁকতে হবে। তারিখ চলো দুটো মুখস্থ করি, কল্পনা করে নিয়ে মুখস্থ করি। এবার দেখো অঙ্কন প্রণালী, এখানটা লিখছি আমি। অঙ্কন প্রণালী অঙ্কন প্রণালী
অঙ্কন প্রণালী কি, একটা বড় করে সরলরেখা, কত বড়, এখানে এই সরলরেখাটার নাম দিচ্ছি আমি এ এক্স, যার দৈর্ঘ্যটা হচ্ছে এ প্লাস বি অপেক্ষা বড়, এ আর বি যোগ করলে যতটুকু হবে তার থেকে বড়। তাহলে কি বলছি, এ প্লাস বি অপেক্ষা বড় মাপের এ এক্স টানি, এ প্লাস বি অপেক্ষা বড় মাপের এ এক্স টানি। এ এক্সের সরলরেখাংশই এ প্লাস বি থেকে বড়, মানে এ আর বি যোগ করলে 13 হবে, 13 থেকে বড় কত 14, 15, 16 এরকম মাপের রেখাংশটা টানি। এবার এ রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে, এ রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে, এ রেখাংশ সমান ব্যাসার্ধ নিয়ে এ এক্স থেকে এ বি অংশ কেটে লই। এদিকে তাকা, বড় তো ঠিকই ছিল। এ রেখাংশের, এই যে এ রেখাংশ আছে, এরকম এ রেখাংশের মাপ নেবো, এ থেকে এরকম রেখাংশের মাপ নেব, নিয়ে এ এক্স থেকে এ বি কাটবো। এরকম এ রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে এ এক্স থেকে এ বি অংশ কেটে লই। এই লাইন দুটো মুখস্থ করো, জানাচ্ছি। এবার বি রেখাংশের সমান, বি সরল রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে, এখানে জায়গা হয়ে যাবে, করে নেব। বি সরল রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে, বি সরল রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে বি এক্স থেকে বিসি অংশ কেটে লই। এই কাজটা সম্ভব করা। এবার বি রেখাংশের মাপ নেব, বি এক্স থেকে বিসি কাটবো। এরকম এই রেখাংশটার মাপ হচ্ছে বি রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে বি এক্স থেকে বিসি অংশ কেটে লই। মুখস্থ দায়িত্ব নাও। দেখা, এসিকে ও বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত করি। এদিকে তাকাও, এসিকে ও বিন্দু দ্বারা এসি মানে এখানে তাকাও, এই যে এ থেকে শুরু করে, তুমি এরকম কিছু করবে না, এখান থেকে এতটা, এই দৈর্ঘ্যটাকে সমদ্বিখণ্ডিত করব। কিভাবে, এতে কম্পাস বসাবো, এসি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে চাপ কাটবো, একই মাপ নিয়ে সিতে বসে চাপ কাটবো, ব্যাসার্ধটা বড় করে এতে বসে চাপ কাটবো, আবার সেই মাপ নিয়ে সিতে বসে চাপ কাটবো। এই যে দুটো ছেদবিন্দু হবে, স্কেল বসিয়ে এখানে যে বিন্দুটা আসবে সেটাকে চিহ্নিত করব। এটা হবে ও বিন্দু। এসি রেখাংশকে ও বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত করি। বোঝা গেছে? এতে কম্পাস বসাবো, এসি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে চাপ কাটবো, সেই মাপ নিয়ে সিতে বসে চাপ কাটবো ক্রস, আবার ব্যাসার্ধটা বড় করে চাপ কাটবো সিতে বসিয়ে, তারপরে একই মাপ নিয়ে এতে বসে চাপ কাটবো। তারপর স্কেল বসিয়ে চিহ্নিত করো, ও বিন্দু বার করো। এসিকে ও বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত করি। এবার কি লিখব, ও বিন্দুকে কেন্দ্র করে, ও বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে অর্ধবৃত্ত আঁকি। এবার ও বিন্দুকে কেন্দ্র করে
ও এ ব্যাস এরকম ও বিন্দুকে কেন্দ্র করবো, ও এ ব্যাসার্ধ এরকম অর্ধবৃত্ত বানাবো। ও বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে অর্ধবিন্দু, ওতে কম্পাস বসাও, তারপরে করে অর্ধেক ঘুরিয়ে দাও। এবার হচ্ছে বি বিন্দুতে এসি এর উপর বি বিন্দুতে এসি এর উপর বিডি লম্ব টানে, বি বিন্দুতে এসি এর উপর বিডি লম্ব, তাকা এই যে বি বিন্দু লম্ব আঁকতে গেলে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, লম্ব আঁকতে গেলে 90 ডিগ্রি কোণ। তাহলে বিতে কম্পাস বসে এরকম একটা চাপ কাটবো, বড় করে চাপ, একই মাপ নিয়ে এখান থেকে একবার, দুবার, এখান থেকে আরেকবার, 3 বার চাপ কেটে এরকম লাইন টেনে দেবো। দেখি তাকা, এদিকে তাকা, বিডি লম্ব, এই লম্বটা অর্ধবৃত্ত পর্যন্ত ঠেকিয়ে দেবো, এটা লম্ব হয়ে গেল। আমরা এখানে অঙ্কন বই লাগে লিখেছিলাম এসিকে ও বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত করি, এসিকে ও বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত করি। ওগুলা অনেক লাগে লেখা হয়ে গেছে। এসিকে ও বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত করি, ও বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে অর্ধবৃত্ত আঁকি, ও এ ব্যাসার্ধ নিয়ে অর্ধবৃত্ত আঁকি। যাদের লেখা হয়েছিল তাদের এটা লিখতে হবে না। এবার ও বিন্দু কেন্দ্র করে ও এ ব্যাসার্ধের অর্ধবৃত্ত আঁকি। তারপরে কি বলেছি, বি বিন্দুতে এসি এর উপর বিডি লম্ব টানি, বি বিন্দুতে এসি এর উপর বিডি লম্ব টানি, ধরি বিডি লম্বটি কি করেছে, অর্ধবৃত্তের পরিধিকে ডি বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটা হচ্ছে ডি। তুমি এই বিডির দৈর্ঘ্যটা মাপো, দেখো 6 সেমি বেরোবে। বিডির দৈর্ঘ্যটা স্কেল দিয়ে মেপে দেখো 6 সেমি বেরোবে। তাহলে বিডি হলো এ ও বি সরল রেখাংশ দুটি, এ ও বি সরল রেখাংশ দুটির মধ্য সমানুপাতে 9 আর 4 নিয়েছিলাম, তার মধ্য সমানুপাতে 6 হবে, 6 ফিট। এবার দেখো পেজ নাম্বার 283, 1 দাগের 1 নম্বর কোশ্চেন বার কর। একটা আছে 5 সেমি, আর একটা 5 সেমি ও 2.5 সেমি সরল রেখাংশ দুটির মধ্য সমানুপাতি আঁকি। আমরা দুটো রেখাংশের মধ্য সমানুপাতি কীভাবে আঁকতে হয় সেটা দেখালাম একটু আগে। তাহলে আমরা কি করব, প্রথমে একটা 5 সেন্টিমিটার রেখাংশ আঁকবো, তার নিচে 2.5 সেমি রেখাংশ আঁকবো, এখানে 5 সেমি লিখবো, আর এটা 2.5 সেমি লিখবো। যেখানে আমরা এ বি নাম দিয়েছিলাম
এখানে 5 সেমি আর 2.5 সেমি। এবার নিচে একটা কত বড় রেখাংশ আঁকবো গৌরব? 5 আর 2.5 7.5 থেকে বড়, মানে 8 সেমি 9 সেমি 10 সেমি এরকম মাপের রেখাংশ আনবো। নাম দিলাম AX। এবার কি করব? দিব্যেন্দু নেই, দেবায়ন কি করব? এবার 5 সেমি রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে AX থেকে AB কেটে নেব। এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তারপর 2.5 এর মাপ নিয়ে BX থেকে BC কাটবো। আগে এটুকু করে নে এটুকু তো শেষ হয়েছে। এবার AC রেখাংশকে সমদ্বিখণ্ডিত করব। AC রেখাংশকে কি করব? O বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত করব। কেন করব? আমার অর্ধবৃত্ত আঁকতে হবে। তাহলে এতে কম্পাস বসে AC এর অর্ধেকে বেশি উপরে চাপ, একই মাপ নিয়ে সিতে বসিয়ে চাপ, ব্যাসার্ধ বড় করে চাপ, আবার সেই মাপ নিয়ে সিতে বসিয়ে চাপ। এই দুটো বিন্দুকে একসঙ্গে নিয়ে এই রকম জায়গায় পাবো কি? এটা O বিন্দু পেলাম। এবার O বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ এরকম অর্ধবৃত্ত বানাও। কি করলাম আমরা? এসিকে সমদ্বিখণ্ডিত করে ও বিন্দু পেলাম। এবার ওকে কেন্দ্র করে এটা অর্ধবৃত্ত বানালাম। হয়ে গেছে? অর্ধবৃত্ত আঁকা হয়ে গেল। এরপরে কি কাজ করতে হবে? এদিকে দেখ, 5 সেমি শেষ আর 2.5 সেমি শুরু, তার জাংশন হচ্ছে বি বিন্দু। এই বি বিন্দুতে লম্ব আঁকবো। 5 সেমি রেখাংশ শেষ আর 2.5 শুরু, তার যে সংযোগস্থল ওখানে বি বিন্দু 90 ডিগ্রি কোণ আঁকবো, লম্ব আঁকবো। বড় করে চাপ, একই মাপ নিয়ে পরপর 3 বার। এই 90 ডিগ্রি কোণ আঁকলাম। এই লম্বটা যেখানে অর্ধবৃত্তকে ছেদ করবে তার নাম দিলাম ডি। এই বিডির মাপটা দেখো তো স্কেল দিয়ে কত হচ্ছে? বিডি সমান কত হচ্ছে? বিডির মাপটা দেখ কত হচ্ছে? 3.5 সেমি। উত্তরটা কত হচ্ছে? এর উত্তরটা বিডি সমান 3.5 সেমি যার হবে তার অ্যান্সারটা ঠিক হবে। এবার আমি বুঝবো কি করে? আমার পরীক্ষার উত্তর ঠিক বেরোলো না বুঝবো কি করে? আমার পরীক্ষার উত্তর ঠিক বের করে হলো নাকি না তার বের করার কৌশল আছে। পরীক্ষার উত্তর ঠিক হলো কি না সেটা যাচাই করার কৌশল। এদিকে লক্ষ্য রাখো, আমার 5 এর সঙ্গে 2.5 গুণ করলে কত? 5 5 25 5 হাতে 2, 5 2 10 আর 2 12, 12.5 হচ্ছে। আর 3.5 আর 3.5 গুণ করলে 5 5 25 হাতে থাকলো 2, 3 5 15 2 17, 3 5 15 হাতে 1, 3 3 9 আর 1 10, 5 2 2 1, 12.25, এটা 12.50। তো দুটো মান মোটামুটি কাছাকাছি, এটাই উত্তর ঠিক হবে। যদি কারো 3.4 হয় তবু পরীক্ষায় নম্বর দেবে, কিন্তু 3.3 হলে নম্বর দেবে না। আবার 3.6 হলেও নম্বর দেবে, 3.7 হলেও নম্বর দেবে না। 1 মিলিমিটার কম বেশিতে নম্বর পাওয়া যাবে। তাহলে 3.5টা আমার ঠিক হবে, কারণ 3.5কে 3.5 দিয়ে গুণ করলে, যেমন এই যে 9 আর 4-এর মধ্য সমানুপাতি কত? 6 হয়েছিল, কারণ 9 আর 4-এর গুণফল কত হচ্ছে? 36। আবার 6-এর গুণ করলে 6কে 6 দিয়ে গুণ করলে কত? 36। এখানে ওখানে পূর্ণ সংখ্যা আছে বলে ওটা দুটো সংখ্যার গুণফল পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, যার জন্য ওখানে পূর্ণ সংখ্যা উত্তর হয়েছে। এখানে তো আর দুটো সংখ্যার গুণফল পূর্ণ সংখ্যা হচ্ছে না, পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কি 2.5-এর সঙ্গে 5 গুণ করলে কি পূর্ণ, এই সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা? ওরে না, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা না হলে তার বর্গমূল পূর্ণ সংখ্যা বেরোবে না।
তাহলে এখানে কত এটা? তাহলে আমি উত্তর কী লিখবো? এখানে উত্তর লিখবে 5 সেমি 5 সেন্টিমিটার ও 2.5 সেমি এর মধ্য সমানুপাতি বিডি সমান 3.5 সেমি। বোঝা গেছে? পরেরটা নিজেরা করো। তোমার পরীক্ষার খাতায় বলবে জ্যামিতিক উপায়ে √15, √22, √31, মনে করো 21, √8, √18 এর মানগুলি নির্ণয় করো। এবার কি করে করছি দেখো। √15 যখন জ্যামিতিক উপায়ে মান নির্ণয় করতে, নজরের দিকে থাকুক, আমরা কি করব? √15 মানে √5 × 3 হলো। এখানে কি করবো? একটা 5 সেমি রেখাংশ নেব আর একটা 3 সেমি রেখাংশ নেব, তাদের মধ্য সমানুপাতি আঁকবো। যে উত্তরটা বেরোবে এককটা বাদ দিয়ে উত্তর লিখলেই হয়ে যাবে। এককটা বাদ দিয়ে উত্তর, তার মানে এটা কি? একটা 5 সেমি রেখা, আমি যখন এই উত্তরটা করছি 5 সেমি রেখাংশ খাতায় আঁকলাম, 3 সেমি রেখাংশ খাতায় আঁকলাম। এবার কি 5 আর 3 যোগ করলে 8, 8-এর থেকে বড় মাপের রেখাংশ AX আঁকলাম। এবার বল কৌস্তব বল, এরপরে কি করব? এবার 5 সেমি রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে AX থেকে AB কাটবো। এরপরে কি করব? এই সায়ন বা এরপরে কি করব? এবার 3 সেমি রেখাংশের মাপ নিয়ে BX থেকে BC কাটবো। দেবাশিস এরপরে কি করব? AC রেখাংশকে O বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত করব। কিভাবে করব? এতে কম্পাস বসিয়ে AC এর অর্ধেকে উপরে চাপ, সিতে নিচে করব না, নিচে চাপ কাটলেও হবে, যদি নিচে চাপ কাটি তাও হবে, চাই কর। উপরের দিকে চাপ কাটলাম, নিচের দিকে চাপ কাটলাম, একই মাপ নিয়ে সিতে বসিয়ে কী করবো? উপরে চাপ কাটবো, নিচে চাপ কাটবো। এখানে স্কেল বসালে পরে এই রকম জায়গায় আমার ও বিন্দুটা আসবে। এবার ও বিন্দুতে কম্পাস বসে ও এ ব্যাসার্ধ ধরে এরকম অর্ধবৃত্ত বানিয়ে দেবো। হলো। এবার গৌরব, এবার লম্ব কোথায় বসে আঁকবো? এবার বি বিন্দুতে লম্ব আঁকতে গেলে কি করব? বিতে বসিয়ে একটা বড় করে চাপ, একই মাপ নিয়ে একবার, দুবার, এখান থেকে 3 বার, এটা বিডি লম্ব হয়ে গেল। এই বিডি লম্বটার দৈর্ঘ্যই হবে কি? এই 5 সেমি আর 3 সেমির মধ্যে সামনে। এখানে অ্যান্সার লিখব তোমার 5 সেমি ও 3 সেমি এর মধ্য সমানুপাতি সমান বিডি সমান কত হবে? এটা 3.9 সেমির মতো হবে। 5 সেমি ও 3 সেমির মধ্য সমানুপাতি 3.9 হবে, কারণ 5 আর 3 গুণ করলে 16, 15, 5 আর 3 গুণ করলে 15 হয়, তো 15। 15-এর বর্গমূল কি 4 হতে পারে? 16-র বর্গমূল 4 হয়। 16-এর বর্গমূল 4 হয়। 16-র বর্গমূল 4, 15-র বর্গমূল 4 হবে না, একটু কম হবে, ওই কম 3.9। এটা উত্তর নয়, পরীক্ষা এটা লিখলে নম্বর পুরো পাবো না আমরা। জ্যামিতিক উপায়ে পেলাম বিডি সমান √5 সেমি গুণন 3 সেমি সমান √15 সেমি সমান কত? 3.9 সেন্টিমিটার। জ্যামিতিক উপায়ে পেলাম বিডি মানে 5 সেমি আর 3 সেমির মধ্য সমানুপাতি, মানে √15 সেমি। এই 5 আর 3 গুণ করলে 15, আর সেমি থেকে একটা সেমি বেরিয়ে গেল, তার মানে
√15 সমান কত? 3.9। এটা অ্যান্সার হবে। সেমিটা বাদ দিয়ে উত্তর হবে, সেমিটা বাদ দিয়ে উত্তর হবে। বোঝা গেছে? এরপরে আমার যখন 22 হবে, 22টা, এদিকে তাকা, 22 কত 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 মাপ নেব? 22 এর মাপ নেওয়ার জন্য রাস্তা এরকম, 22/4 গুণন 10, না 22/4 গুণন 4 করবো। এদিকে তাকাও, 22/4 গুণন 4 করলে কি হবে? 22 আর 4-এর মধ্যে কাটাকুটি কর, 11/2, 11/2 মানে 5.5 গুণন 4, তার মানে একটা 5.5 সেমি নেব আর একটা 4 সেমি নেব, তারপরে এই একই পথে গিয়ে যাব। হলো 31, √31, 31 মানে √31/10 গুণন 10 করব। 31/10 গুণন 10। এবার 31/10 মানে কি? ভালো করে দেখাও, এটা মানে 3.1 গুণন 10। আমি 10 সেমি আর 3.1 সেমি নিলেও হয়ে যাবে, 10 সেমি আর 3.1। অথবা আর একটা কাজ যদি করে নাও, এখানে 3.1, এখানে একটা 2 গুণন 5, অর্থাৎ 6.2 গুণন 5, এটা নিলেও হবে। এটা 6.2 সেমি নেবো আর একটা 5 সেমি নেবো 31-এর জন্য। 21 তো 3 7 21, 7 আর 3, 8-এর বেলায় কী করব? 8-এর বেলায় 8 মানে 4 2 8, একটা 4 সেমি নেবো, একটা 2 সেমি নেবো। 18 মানে 3 6 18। আর কোনটা হবে অসুবিধে? মনে করো যদি তোমার 34 থাকে, 34 থাকে, 17 2 34, কিন্তু 17 আর 2 নিলে তো স্কেল ধরবে না। তো সেখানে কি করব? এটাকে 34/4 গুণন 4 করে নেব। 34/4 মানে কত? মানে প্রথমে 2 দিয়ে কাটো, 17/2 গুণন 4 না, 17/4 মানে কত? 8.5 গুণন 4। কি এই 34টাকে অন্যভাবে করতে পারতাম। এদিকে দেখ, 34টাকে অন্যভাবে করতে পারতাম, √34/10 গুণন 10 দে সমর্থন। 34/10 গুণন 10, 34/10 মানে 3.4, এটা 3.4 গুণন 10, 10টাকে 2 গুণন 5 করে দেই, তার মানে 6.8, 6.8 গুণন 5। আমি কি বললাম বুঝাতে পারছি? হ্যাঁ, তুই কত বলছিস? 29। 29টা একই রকমভাবে করবো। 29 মানে কি? 29/10 গুণন 10 করে নেব। 29 যখন হবে, 29 29/10 গুণন 10, তার মানে কত? 2.9 গুণন 10, 10 থেকে একটা 2 বের করে নে, 2 বের করে 5.8 গুণন 5 করে নেব, তাহলেই তো হবে। চলো এগিয়ে যাই। 1 নম্বর কি বলেছে? বর্গমূল নির্ণয় করো নাকি? বর্গাকার চিত্র কত? √14 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র, √14 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র যুক্ত বাহুযুক্ত বর্গক্ষেত্র আঁকো। এই তো কোশ্চেন। √14 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র আঁকো। কি করে আঁকবো? এদিকে তাহলে অ্যান্সার করছে এইভাবে, √14 সেমি, √14 সেমি মানে √14 সেমি গুণন সেমি, এখানে সেমিটা ভিতরে নিয়ে চলে গেলাম, 7/2 সেমি গুণন 4 সেমি। দেখতে করা যাবে কিনা? 2 এর সঙ্গে 4 কাটি, 2,
7 দুগুণে 14 হবে। তাহলে মাপটা কত কত দাঁড়াচ্ছে? এটা 3.5 সেমি আর 4 সেমি। আসলে আমাদের 3.5 সেমি আর 4 সেমির মধ্য সমানুপাতি প্রথমে করতে হবে। দেখো কি করে করছি। প্রথমে আমি একটা 4 সেমি রেখাংশ নিচ্ছি আর একটা 3.5 সেমি রেখাংশ নিচ্ছি। এগুলো আমাদের ক্ষমতার মধ্যে। এবার একটা বড় করে রেখাংশ টানছি, নাম দেবো AX। 4 সেমি রেখাংশ মাপ আগে বুঝে নাও। 4 সেমি AB কাটলাম, 3.5 নিয়ে পরে BC কাটছি। এটা হচ্ছে 4 সেমি, এটা 3.5 সেমি। এরপরে কি করব কষ্ট, এই ACকে সমদ্বিখণ্ডিত দেখো, এতে কম্পাস বসিয়ে অর্ধেকে উপরে চাপ, সিতে বসিয়ে চাপ, আবার চাপ, এটা এই রকম জায়গা হবে। ও বিন্দুকে কেন্দ্র করে ওই ব্যাসার্ধ নিয়ে অর্ধবৃত্ত। এরপরে শতবিশা কী করব, বি বিন্দুতে বসিয়ে 90 ডিগ্রি কোণ আঁকবো। হলো, এইটুকুন আমরা মধ্য সমানুপাতে আঁকা পর্যন্ত বুঝতে পেরেছি। এখানে এই বিডি সমান কত, এখানে বিডি সমান হচ্ছে, এই বিডির দৈর্ঘ্যটা হচ্ছে √14 সেমি। এইটুকুন তো একমত। এখানে বিডির দৈর্ঘ্যটা হচ্ছে √14 সেমি। এটাকে কে একমত? হ্যাঁ, এইবার এই বিডি এর রেখাংশের মাপ দেখা ভালো করে। বিডি রেখাংশের মাপ নিয়ে বিতে বসে ডান দিকে চাপ কাটবো, এই একই মাপ নিয়ে সিতে বসে উপরের দিকে চাপ কাটবো, আবার ডিতে বসে এদিকে চাপ কাটবো, এরকম যোগ করে দেবো। এই হয়ে যাবে বর্গক্ষেত্র। বিডি এর মাপ নিয়ে বিতে বসে ডান দিকে চাপ কাটবো, যেখানে ছেদ করবো সেখানে বসে উপরে চাপ কাটবো, আবার ডিতে বসে চাপ কাটবো, তাহলে এইটা হয়ে যাবে বর্গক্ষেত্র। এটার নাম বি, এটাকে নাম দিলাম ধরো ই, এটা এফ, BEF। অঙ্কন করলাম √14 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র BEFD, √14 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র। অথবা মধ্য সমানুপাতি আঁকতে হবে, ওই মধ্য সমানুপাতির মাপটা নিয়ে বর্গক্ষেত্র বানাতে হবে। কোশ্চেনটা লেখো। কোশ্চেনটা কি, √22 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র আঁকো। কোশ্চেন লিখে ফেলো। আরে 120 টাকার স্কেল আছে তো। √22 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র আঁকো, এটা কোশ্চেন। এবার অ্যান্সার আমার সঙ্গে সঙ্গে তাল মেলাও। √22 সেমি, √22 সেমি, এটা কি লিখবো, √22/4 গুণন 4। আপত্তি আছে? √22 মানে কি, √22/4 গুণন 4 লিখতেই পারি। তাহলে এই 22-এর সঙ্গে 4 প্রথমে কাটি, 2 দিয়ে কাটি, 11/2, তার মানে √5.5 গুণন 4। তাহলে কত কত মাপ নেব, দুটো রেখাংশ, একটা নেব 5.5 সেমি
আরেকটা নেব 4 সেমি। এদের মধ্য সমানুপাতি করব প্রথমে। 5.5 সেমি আর 4 সেমি। আমার সঙ্গে সঙ্গে তাল মেলাবি, পিছিয়ে পড়বি না। তাহলে প্রথমে একটা 5.5 সেমি রেখাংশ নিয়ে নাও, আর তার নিচে একটা 4 সেমি রেখাংশ নিয়ে নাও। এদিকে তাকাও। তাহলে 5.5 আর 4 যোগ করলে কত? 9.5। তা 9.5 থেকে বড় মাপের রেখাংশ নেব, নিলাম। এটার নাম দেবো AX। এবার কি করব? 5.5-এর মাপ নিয়ে AX থেকে AB কাটবো। 5.5-এর মাপ। 4 সেমির মাপ নিয়ে BX থেকে BC কাটবো। এরপরে কি করবো? এরপরে কি করব? এই যে AC যে রেখাংশটা আছে এটাকে সমদ্বিখণ্ডিত করব। AC রেখাংশ কি করব? কিভাবে? এতে কম্পাস বসে AC এর অর্ধেক উপরে চাপ, একই মাপ নিয়ে সিতে বসে চাপ, ব্যাসার্ধটা বড় করে চাপ, আবার এক এতে বসে চাপ করব। এটা তোমার কি হলো? ও বিন্দু। এবার ও বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে অর্ধবৃত্ত বানাবো। এটুকুন করো আগে। এই বি বিন্দুতে এসি এর উপরে 90 ডিগ্রি কোণ আঁকবো। বি বিন্দুটা কোনটা? 5.5 শেষ, 4 সেমি শুরু, এখানে 90 ডিগ্রি কোণ। তাহলে বিতে কম্পাস বসে এটা বড় করে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে পরপর 3বার চাপ। এবার এখান থেকে এরকম তুলে দেবো। এটা হচ্ছে ডি বিন্দু। যদি কোশ্চেন বলতো জ্যামিতিক উপায়ে √22-এর মান বের করো, তাহলে উত্তর হয়ে গেছে এখানে। যদি কোশ্চেন, এদিকে মাথা বুঝি কর, যদি কোশ্চেন বলতো জ্যামিতিক উপায়ে √22-এর মান বের করো, তাহলে উত্তর হয়ে গেছে। এটা তা বলেনি। এখানে কোশ্চেন হচ্ছে √22 বাহুযুক্ত বর্গক্ষেত্র আঁকো, এখানে বর্গক্ষেত্র হয়নি। যদি কোশ্চেন বলতো জ্যামিতিক উপায়ে √22-এর মান বের করো, তাহলে উত্তর কী হতো? এখানে এখানে বিডি সমান কত? বিডিটা মেপে দেখো তো কত হয়। বিডি মাপো। আরে 90 ডিগ্রি কোণটা আঁক না। 4.6 হবে, দেখ 4.6। অতএব √22 সেন্টিমিটার সমান হচ্ছে 4.6 সেন্টিমিটার। অতএব √22 সমান 4.6। উত্তর ফিনিশ। কিন্তু এটা এখানে উত্তর নয়। যদি বলতো, এদিকে শোনো, এই যদি বলো জ্যামিতিক √22-এর মান নির্ণয় করো, এই যে উত্তর এখানে হলো, এখানে চলবে না। এখানে √22 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র আঁকতে বলেছে। যদি জ্যামিতিক উপায়ে √22-এর মান বের করতে বলতো, তাহলে এই যে এইটুকুন উত্তর। বল, বুঝতে পারছি না এবার। কিন্তু কোশ্চেন আমার এখানে কি আছে? বর্গক্ষেত্র। তাহলে কি করব? এই যে বিডি রেখাংশটা আছে, এই রেখাংশটার মাপ নিয়ে বিতে বসে একটা চাপ কাটবো। এই বিডির মাপ নিয়ে এরকম চাপ কাটলাম, এটা মনে কর বিই পেলাম। আবার ইতে বসে একই মাপ নিয়ে উপরের দিকে চাপ কাটবো। এখানে এই বিডির মাপ নিয়ে ইতে বসে উপর দিকে চাপ কাটবো, একই মাপ নিয়ে ডিতে বসিয়ে এরকম চাপ কাটবো। একই মাপ নিয়ে এখানে এই যে এই মাপটা নিয়ে এরকম চাপ কেটে দেবো। এটা মনে কর এফ বিন্দু পাবো, পেলাম। এবার ডি এর সঙ্গে এফ যোগ করব, এটার সঙ্গে ই যোগ করব। দেখ, এটা বর্গক্ষেত্র হয়ে গেছে। এটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রটা কি? এই যে একটা বর্গক্ষেত্র, তার বাহুর দৈর্ঘ্য কত? √22 সেমি। অঙ্কন করলাম, অঙ্কন করলাম √22 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র
BEFD, বর্গক্ষেত্র BEFD। তোমাকে কোশ্চেন পরীক্ষার বলল 31 বর্গ সেমি, 31 বর্গ সেমি, 31 বর্গ সেমি ক্ষেত্রফলযুক্ত বর্গক্ষেত্র আঁকো। 31 বর্গ সেমি ক্ষেত্রফলযুক্ত বর্গক্ষেত্র আঁকো। এখানে তাহলে এর উত্তরটা কি করে করব? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র কি? যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে তার বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র কি? বর্গক্ষেত্রের বাহু সমান √ওভার ক্ষেত্রফল। বলো, কোনোদিন শুনিনি, আজকে শুনে নে। আমরা জানি, অ্যান্সার করছি। 31 বর্গ সেমি বাহুযুক্ত, 31 বর্গ সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্রের বাহু সমান √ওভার 31 বর্গ সেমি, সমান √ওভার 31 সেমি। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য √ওভার 31। তাহলে আমি এমন একটা বর্গক্ষেত্র আঁকবো যার বাহুর দৈর্ঘ্য √ওভার 31 সেমি। যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য √ওভার 31 সেমি হয়, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 31 বর্গ সেমি। একমত? হাত তুলে জানাও। তুই কেন হাত তুলেছিস? যদি আমরা এমন একটি বর্গক্ষেত্র আঁকতে পারি যার বাহুর দৈর্ঘ্য √ওভার 31 সেমি, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 31 বর্গ সেমি। যদি আমরা এমন একটা বর্গক্ষেত্র আঁকতে পারি যার বাহুর দৈর্ঘ্য 5 সেমি, তার ক্ষেত্রফল কত হবে? 25 বর্গ সেমি। 25 বর্গ, কেন? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু। যদি আমরা এমন একটা বর্গক্ষেত্র আঁকি যার বাহুর দৈর্ঘ্য 6 সেমি, ক্ষেত্রফল কত হবে? 36 বর্গ সেমি। যদি এমন একটা বর্গক্ষেত্র আঁকতে পারি যার বাহুর দৈর্ঘ্য √ওভার 31 সেমি, তার ক্ষেত্রফল কত হবে? √ওভার 31 সেমি হোল স্কোয়ার। তার √ওভার 31 গুণ করলে কত হবে? একটা 31, তাহলে 31 বর্গ সেমি। যদি আমরা এমন একটা বর্গক্ষেত্র আঁকি যার বাহুর দৈর্ঘ্য √ওভার 22 সেমি, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? 22 বর্গ সেমি হবে। √ওভার 22 গুণন √ওভার 22, দুটো √ওভার 22 গুণ করলে কত? একটা 22 হবে না? আমার এখানকার কোশ্চেন কত? 31 বর্গ সেমি ক্ষেত্রফলযুক্ত বর্গক্ষেত্র আঁকো। আমি কি করলাম উত্তর করার সময়? 31 বর্গ সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্রের বাহু সমান √ওভার 31 হবে, কারণ বর্গক্ষেত্রের বাহু মানে √ওভার ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের বাহু সমান কত? √ওভার ক্ষেত্রফল। তাহলে এবার 31, তাহলে আমি কি চেষ্টা করব? 31 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র আঁকা। এটা আমার ক্ষমতার মধ্যে না ক্ষমতার বাইরে? কার ক্ষমতার মধ্যে? 31 সেমি বাহুযুক্ত √ওভার 31 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র আঁকার ক্ষমতা আমাদের থাকার কথা। কিভাবে? আমরা এই 31 মানে 31/10 গুণন 10, 3.1 গুণন 2 গুণন 5, তার মানে 6.2 গুণন 5। একটা 6.2 সেমি মাপ নেব, একটা 5 সেমি নেব, এদের মধ্য সমানুপাতি করবো। মধ্য সমানুপাতি যা হবে তার উপর বর্গক্ষেত্র বানাবো। কি? তাহলে একটা 6 সেমি রেখাংশ নিয়ে নেই, না 6.2 সেমি, আর একটা কত? 5 সেমি রেখাংশ নেব। একটা 6.2 নিলাম, আর একটা 5 সেমি। এবার কি করব? 6 আর 5 যোগ করলে 11, 11.2 থেকে বড় মাপের রেখাংশ নেব, এটা AX। এরপরে কি করব? 6.2 এর মাপ নিয়ে AX থেকে AB কাটবো, 5 সেমির মাপ নিয়ে BX থেকে BC কাটবো। এবার AC-কে সমদ্বিখণ্ডিত করে অর্ধবৃত্ত বানাবো। এতে কম্পাস বসে AC এর অর্ধেক উপরে চাপ, সিতে বসে চাপ, এরকম জায়গায় ও বিন্দু পাবো। ও বিন্দুকে কেন্দ্র করে অর্ধবৃত্ত হয়ে গেল। এরপরে কি করব?
এই বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ। এটা বিডি। এই বিডির মাপটা কত হবে দেবাশিস? এই বিডি এর মাপটা কত? এই বিডি সমান কত হবে? এই বিডি এর মাপটা কত হবে? √31 সেমি। এটা সমান কত হবে? √31। এর মাপটা হবে তোমার গিয়ে 5.5 মতো হতে হবে। দেখ তো, 5.5কে 5.5 দিয়ে গুণ করি। 5 × 5 = 25 আর 5, 5 × 5 = 25, 26, 27, 27, 5.5, 5 × 5 = 25, 5 × 5 = 25, 26, 27, 5, 2, 0, 3, 30.5। এটাই হবে। মানে এই বিডির মাপ কত হবে? 5.5 সেমির মতো হবে। এবার কি করব? এবার বিডি এর মাপ এদিকে তাকা। এই যে বিডি হলো, এই বিডি মানে কি? √31 সেমি বাহু। এই বিডি মানে কত? একমাত্র লাত। এবার এই বিডির মাপ নিয়ে বিতে বসে এদিকে একটা চাপ কাটবো। হ্যাঁ, এটা মনে কর ই বিন্দু। আবার এই বিডির মাপ নিয়ে এখানে বসে এদিকে চাপ কাটবো, আবার ডিতে বসে এদিকে চাপ কাটবো। এটা হচ্ছে এফ। তাহলে কি আঁকা হলো? BEFD বর্গক্ষেত্র, যার বাহুর দৈর্ঘ্য কত? অঙ্কিত হলো BEFD বর্গক্ষেত্র, যার বাহুর দৈর্ঘ্য বিডি সমান কত? √31 সেন্টিমিটার। সমর্থন থাকলে হাত তুলে জানাও। তোদের সমর্থন নেই, ধন্যবাদ জানাচ্ছি। অতএব 31 বর্গ সেমি ক্ষেত্রফল যুক্ত বর্গক্ষেত্র হলো BEFD। এটা উত্তর। যদি আমাকে পরীক্ষার খাতায় বললো জ্যামিতিক উপায়ে, দিব্যেন্দু দিকে তাকা, জ্যামিতিক উপায়ে 2√7 এর মান নির্ণয় করো, মান বের করো। নতুন সমস্যা দাঁড়িয়ে গেল, কি করে করব? তাই তো, কোনো দুঃখ নেই, অ্যান্সার করছি। 2√7, 7 × 2 × 2, 7 × 4, মানে একটা 7 সেমি রেখাংশ নেব আর একটা 4 সেমি। এদের মধ্য সমানুপাতি যে মানটা বেরোবে ওটাই উত্তর। এই যে দুইটাকে রুটের ভিতরে নিয়ে চলে যাব, ডবল করে রুটের ভিতরে ঢোকাতে হবে তো। রুটের ভিতরে জোড়া থাকলে একটা বের হয়, তো রুটের ভিতরে ঢোকাতে গেলে কি জোড়া করে ঢোকাতে হবে তো, তাই তো করালাম। দুটো 2 করে ঢুকিয়েছি। এবার এই 4 সেমি আর 7 সেমির কী করতে হবে? মধ্য সমানুপাতি করতে। কে করবে? তাড়াতাড়ি করো। প্রথমে একটা 7 সেমি রেখাংশ, আর একটা 4 সেমি রেখাংশ। বড় করে রেখাংশ, এটা AX। এই আমার সঙ্গে ঠিক করে করবি কষ্ট। এবার এই 7 সেমি রেখাংশের মাপ নিয়ে এতে বলছি AB কাটবো, করে ফেল। এবার 4 সেমি রেখাংশের মাপ নিয়ে বিতে বসে এরকম BC কাটবো। এরপরে কি করব? এতে কম্পাস বসিয়ে AC এর অর্ধেক উপরে চাপ, একই মাপে শীতে বসিয়ে চাপ, ব্যাসার্ধ সামান্য বড় করব, চাপ একই মাপে বসে। এটা হচ্ছে অবিন্দু। অবিন্দু কেন্দ্র করে
ওই যে দিয়ে রেখেছি, এই তো প্লেটের মধ্যে আছে, ওটা নিয়ে চলে যাও। ও বের করা যাবে, সব ঠুকে ঠুকে বার করতে হবে। এরপরে কি করব? এই তুই বল, তোর নাম শায়নবাগ, এরপরে কি করব? বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকবো। বি বিন্দুতে চাপ চাপ, এখানে বসে আরো চাপ। বি বিন্দু, বিটি লম্বা টানলাম, সাত সেমি ও 4 সেমি এর মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি কত? বিডি। অর্থাৎ নজর এদিকে, অর্থাৎ √4 7 × 4 সেমি এর মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি, এটা বিডি। এটা মানে কি? এটা 2√7 সেমি এর মধ্য সমানুপাতি। বিডির মাপ কত বেরিয়েছে? বিডির মাপ কত? বিডির মাপ কত হয়েছে? 5.2। 5.3 বোধ হওয়ার কথা। অতএব 2√7 এটা সমান 5.3। এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে। কত কত দাগের কোশ্চেন? 4 দাগের 1। কত কত মাপ আছে? 8 সেমি ও 6 সেমি বাহুযুক্ত আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র একে তার সমান ক্ষেত্রফলযুক্ত বর্গক্ষেত্র আঁকতে হবে। ব্যাপারটা আসলে একটি আয়তক্ষেত্র আঁকো যার বাহুর দৈর্ঘ্য 6 সেমি। এরকম কোশ্চেনটা এরকম থাকতে পারে, একটি আয়তক্ষেত্র আঁকো, আয়তক্ষেত্র আঁকো যার দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 8 সেমি ও 6 সেমি। এদিকে তাকা, এই আয়তক্ষেত্র একে তার সমান ক্ষেত্রফলযুক্ত বর্গক্ষেত্র আঁকবো। তাহলে কি করে আঁকবো? এদিকে তাকাও, প্রথমে একটা 6 সেমি রেখাংশ, কেন আমার সঙ্গে সঙ্গে 6 সেমি, এটা অ্যান্সার শুরু হয়ে গেছে। এটা 6 সেমি রেখাংশ দেখে নাও, আর 8 সেমি নিচের দিকে আঁকো, এইরকম নিচের দিকে তলানিতে। এটার নাম দাও এবি। এর দৈর্ঘ্য 8 সেমি, আর 6 সেমিটা উপরের দিকে এঁকে রাখো তাড়াতাড়ি। 8 সেমি নিচে, 6 সেমি উপরে, যেমন বলছি সেই পথে আঁক। আয়তক্ষেত্রের যে কোনো কোণের মান 90 ডিগ্রি। তুমি কি করো? এই এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকো। এতে বসে একটা চাপ কাটো বড় করে, একই মাপ নিয়ে পর পর 3 বার চাপ কাটো, এরকম লাইন টেনে যাবে। এই কোণটা কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি। আয়তক্ষেত্রের যে কোনো কোণের মান 90 ডিগ্রি হলো। এবার এই 6 সেমির মাপটা নেব। এদিকে তাকা, এই যে 6 সেমির মাপ নিলাম, নিয়ে এতে বসে এদিকে কাটবো, আবার বিতে বসে উপর দিকে কাটবো। নজর পড়ে দিকে, এই 6 সেমি মাপ নিলাম, এতে বসে উপরে কাটলাম, আর বিতে বসে এরকম উপর দিকে কাটবো। হয়েছে? এই যে 6 সেমির যে মাপটা নিলাম, নিয়ে এতে বসে উপর দিকে কাটলাম, বিতে বসে উপর দিকে কাটলাম, হলো? এই মাপটা 6 সেমি হলো। এবার 8 সেমির মাপটা আবার নেই। এই যে 8 সেমি, এই যে এখানে 8 সেমি কাটা আছে, 8 সেমির মাপটা নিয়ে এইখানটায় বসে কাটবে। এদিকে তাকাও,
এইখানটা বসে এরকম কাটো। এটা মনে করো সি আর এটা ডি, এর সি এর সঙ্গে এটা যোগ করে দিই, এটা যোগ করে দিই, দেখ আয়তক্ষেত্র হয়ে গেল। দেখ আয়তক্ষেত্র হলো কিনা। কোশ্চেনে আছে এর সমান ক্ষেত্রফলযুক্ত বর্গক্ষেত্র। তুমি কি করো, এই উপরের অংশটাকে দে বাড়িয়ে এই ডিসিটাকে সামনের দিকে বাড়িয়ে দাও। হয়েছে। এবার এই 6 সেমির মাপ নাও, এই যে 6 সেমি, এই 6 সেমির মাপ নিয়ে এক সিতে বসে এরকম কাটো, সিই কাটো। এটা 6 সেমি, এটা হচ্ছে 8 সেমি। দেখ এটা 8 সেমি আর এটা 6 সেমি। এবার এই 8 সেমি আর 6 সেমির মধ্য সমানুপাতি করো। এবার এই 8 আর 6 এর মধ্য সমানুপাতি। সম্ভব? এই 8 আর 6 এর মধ্য সমানুপাতি করা সম্ভব। এই বাহুটা 8 সেমি, এই বাহুটা তো 8 সেমি কেটেছি। এবার 8 আর 6 এর মধ্য সমানুপাতি করো। এই পারলো, দেখো নাও। এবার এই যে 8 সেমি আর 6 সেমি এদের মধ্য সমানুপাতি করব, তাহলে অর্ধবৃত্ত আঁকতে হবে। তাহলে ডিতে বসে এটা এখানে বি এর অর্ধেকের উপরে চাপ, একই মাপ নিয়ে ইতে বসে চাপ, আবার ব্যাসার্ধ বড় করে চাপ, আবার ইতে বসে চাপ। ডি আর ইকে সমদ্বিখণ্ডিত করছি, এই জায়গাটা পাবো ও বিন্দু। এবার ও বিন্দু কেন্দ্র করে ও ডি ব্যাসার্ধের অর্ধবৃত্ত বানাবো। এখানে একটা জিনিস তাকাও, এখানে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে না, এখানে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে না। তাকাতে বলছি গৌরব, এই যদি আমি এই বিসিকে উপর দিকে তুলে দেই, দেখ লম্ব হয়ে যাবে। কেন হবে? কারণ নিচে তো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে যে কোনো কোণ 90 ডিগ্রি, আর এটা বিপ্রতীপ কোণ সমান হবে। এই জন্য 90 ডিগ্রি কোণ আলাদা করে কম্পাস দিয়ে আঁকা দরকার নেই, এরকম করে দিলেই হবে। তাহলে এটা কি হলো, এই মাপটা কি হলো, এই মাপটা কি? এটা মনে করো সিএফ, এটা মধ্য সমানুপাতি না? আরে কার মধ্য সমানুপাতি? 8 সেমি আর 6 সেমি। অঙ্কন করলাম 8 সেমি ও 6 সেমি, 8 সেমি ও 6 সেমির মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি সিএফ। সিএফ সিএফ এর মাপ কত? সিএফটা মেপে দেখো, এই মাপটা হবে 6.9 সেমির মতো, 6.9 সেমি হবে। আটচল্লিশ সেমি ক্ষেত্রফলযুক্ত বর্গক্ষেত্র সিজিএইচএফ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 48। বুঝতে পেরেছি? হাত তুলে জানাও।